এখনো অবধি আমি 10,000 বের করেছি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। কখনো সীমান্তে বেড়া নির্মাণ, কখনো আবার ওপার থেকে ঠেলে পাঠানো মানুষের ঢল। সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি বেশ জটিল। দুই দেশের সীমান্ত উত্তেজনার মধ্যেই বিস্ফোরক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। তার ভাষায় এখন পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে বের করে দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। শুধু তাই নয়, 12টি হোল্ডিং সেন্টারে অপেক্ষায় আরও 1,800 জন প্রতিদিনই ওপার তথা বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছেন বলেও হুঙ্কার তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু। বিজেপির কড়াকড়িতে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন সীমান্তের কাছে জড়ো হচ্ছেন দেশটি থেকে বিতাড়িত মানুষ। 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের ক্ষোভ উগরে দেন শুভেন্দু। পুরোটা সময় জুড়ে আগের সরকার তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে সমালোচনার ঝড় বইয়ে দেন। সেই সাথে বাংলাদেশ এবং সীমান্তে অনুপ্রবেশ নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন এই নেতা। তার মতে কারা অনুপ্রবেশকারী আর কারা ভারতীয় সেটি এখন পরিষ্কার, তবে আগের সরকার সেটি দেখতে পায়নি। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে ভারত সরকারের আইন কার্যকর করেছে বিজেপি। তার মতে অনুপ্রবেশকারীদের ধরো আর বিএসএফ এর হাতে তুলে দাও, তবে তাদের জেল দিতে নারাজ দলটি। এসব মানুষকে জেলে পাঠালে দিতে হবে খাবার, কাপড়, ওষুধ, তাও দিতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার। এজন্যই বাংলাদেশের দিকে হাজার হাজার মানুষকে ঠেলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি। ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। ওই লোকগুলোকে জেলের খাবার, কাপড়, ওষুধ দিতে পারবো না। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, যারা নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় আসেনি বরং অবৈধভাবে ঢুকে পড়েছেন তাদের কাউকে রাখা হবে না। এ পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে বের করেছে সরকার। 12টি হোল্ডিং সেন্টারে আরও 1,800 জন অপেক্ষায়। প্রতিদিনই এসব মানুষকে ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে। 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। এখন পর্যন্ত বিএসএফকে 142.79 একর জমি হস্তান্তর করেছে বিজেপি। সব মিলিয়ে 600 কিলোমিটার সীমান্ত এলাকায় আগামী কয়েক মাসের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরির কাজ সম্পূর্ণ হবে। এজন্য আগে যারা পালাতে চায় তাদের পালাতে বললেন শুভেন্দু অধিকারী। মুসলিমদের নিয়েও বেশ উচ্চকণ্ঠ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মুসলিমদের উন্নয়নে আগের তৃণমূল কংগ্রেস সরকারের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তার মতে মুসলিমদের ভুল পথে পরিচালিত করেছে তৃণমূল। স্কুল কলেজে না পাঠিয়ে খারিজি মাদ্রাসায় পাঠিয়েছে আগের সরকার। জোহরা চৌধুরী সেতু, 71। ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। ওই লোকগুলোকে জেলের খাবার, কাপড়, ওষুধ দিতে পারবো না।